কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। বাবা সোনার সংসারে তোমাদের আর একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল প্রায় 9:30 বাজতে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমি কিচেনে রয়েছি, মানে এখন রান্নাবান্নার পালা। আর মা গেছে হলো রেশন তুলতে, কারণ আমার রেশন এখনো ট্রান্সফার হয়নি, না হলে আমি গেলেই হয়ে যেত। তো যাই হোক, মানে যখন একজনের তো ফিঙ্গারপ্রিন্ট লাগে সবাই জানো। আর কি বলতে গেলাম, হ্যাঁ, তো যাই হোক, এখন রান্নাবান্না করছি। বাঁধাকপির ঘন্ট, পালং শাক, এই আর কালকে তো একটু মাটন রয়েছে, তো সেটাই আমার হয়ে যাবে। আর কার কার বাসি মাংস, সেই মাটন হোক চিকেন হোক, কার কার ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো দারুণ লাগে বাসটা খেতে। তো বিশেষ করে শীতকালে শুধু চিকেন বা মটনের যে কোনো তরি তরকারি কিন্তু ভালো লাগে বাসি খেতে। তো যাই হোক, চলো, এখন হচ্ছে আমার একটা পার্সেল আসবে, তো সেটা ফোন করেছিল কিন্তু সেটা আমি রিসিভ করতে পারিনি, তখন একটু কাজ বাজ করছিলাম, মানে ফোনটা রিং হচ্ছে সেটা শুনতেই পাইনি। তো যাই হোক, আমি আবার ফোন করছি, এবার ফোনটা রিসিভ করছে না, কি হবে জানি না, আজকে পাবো কি না। পাবো হয়তো। তো চলো, আসলে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, মানে দেখা হচ্ছে না, মানে দেখাবো, চলো। তো গাইজ, রান্নাবান্না কমপ্লিট। এখন জাস্ট অল্প করে মানে একটু ভাত খাচ্ছি বাঁধাকপি দিয়ে, কারণ ফোন করেছিলাম তো লাইন ঢুকেছে। মানে বললো যে ঠিক আছে আমি আসছি, তারপরে ফোন করে নেবো পরে, তো সেই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কখন চলে আসবে ঠিক নেই। তো চলো, আসলে তারপরে আমার দেখা হচ্ছে। এইটুকু আপডেট দেওয়ার ছিল। তো গাইজ, এই যে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড় সব কাচাকুচি করে নিলাম। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো যাই হোক, চলো, এখন ফোন করেছে, মানে আসছে, তো দেখা যাক। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, তো আমার হাসি দেখে বুঝতে পারছো। তো চলো, যাওয়া যাক নিচে, এক্ষুনি চলে আসবে। তো এই যে ডেলিভারি চলে এসছে। আর তোমার দাদাভাই আগে থেকে আমাকে বলে দিয়েছিল যে যখন আসবে আর কি, তখন জিনিসটা আর কি দেখে নেওয়ার জন্য আর ভিডিও করে রাখতে। তো আমি ওনাকে বললাম যে আপনি একটু খুলে দেখান, আর ভিডিওটা আমি তো করছিলাম, দেখে তো বুঝতেই পারছো। তারপরে যখন জিনিসটা হাতে পেলাম, জাস্ট মানে একটা শান্তি আর কি। তো গাইজ, আবারও চলে এলাম ছাদে, কারণ ঠান্ডা লাগছে নিচে, কারণ সবে সবে যেহেতু রোদ উঠেছে, সেই কারণে ঠান্ডাটা এখনো কমেনি, আর ঝোড়ো হাওয়াও বইছে সেই কারণে। তো যাই হোক, সেটা বাদ দাও। এই যে পার্সেল চলে এসছে, আর দেখে বুঝতেই পারছো যে কী জিনিস। তো চলো, এখন ওপেন তো করেই দিয়েছে উনি, মানে বললাম ওনাকে ওপেন করে দেওয়ার জন্য যদি কোনো ফল্ট থাকে সে কারণে। তো চলো, এটা এখন ভিতর থেকে তোমাদের একটু দেখাই কেমন কি। তারপরে আমি একবার ট্রাই করবো ভাবছি, দেখা যাক কী হয়। ভীষণ ভয় ভয় আছে, কারণ কারেন্টের জিনিস আমার ভীষণই ভয় লাগে, আর তোমার দাদাভাই যেহেতু বাড়ি নেই সেই কারণে। তো চলো, যাই হোক, দেখা যাক কী হয়, যা আছে কপালে যা হবে। তো এখানে ফার্স্টে আছে হচ্ছে এই যে এইসব, যাই হোক, এটা এখন কোনো কাজে লাগছে না। তো এই হচ্ছে এটার মুখটা, এটা আমি পরে দেখাচ্ছি তোমাদের, আগে মেন জিনিসটা দেখি। তো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে সিকিউর হয়ে আসে। আর এই যে বেলুনস, এগুলো তো ফাটাতে ফাটাতে হেভি লাগে। আচ্ছা, ওটা পরে দেখছি, আগে ওপেন। এবং ফোল্ডেবল, ক্যারি করতে ভীষণভাবে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো তারটা অনেকটাই লম্বা রয়েছে। কতটা তার তোমরা দেখে বুঝতেই পারছো। আচ্ছা, এখানে দেখো 3টে অপশানই কিন্তু আছে, হাই আছে, লো আছে, আর অফ। তো এই যে, আচ্ছা, এই হচ্ছে, কিন্তু ভীষণ এক্সাইটেড। আচ্ছা, এটা হচ্ছে হ্যাভেলসের, এটা তো তোমাদের দেখাইনি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর এটা আমি যখন ট্রাই করবো তখন তোমাদের একবার দেখিয়ে দেবো কেমন হচ্ছে না হচ্ছে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো স্নান করে চলে এসেছি, চলে আসার পরে এখন দেখো এটাকে আমি একটু চালিয়ে দেখবো, প্লাস চুলটাও শুকাবো। তো চলো, ভীষণভাবে এক্সাইটেড। তো এই যে এখন দেখো গামছা টামছা খুলে নিচ্ছে, শ্যাম্পু করেছে যেহেতু, সেই কারণে চুলটা একটু ভাবলাম চলো তাহলে আজকে শ্যাম্পুটাও করে নেওয়া যাক, প্লাস চুলটা মানে দেখা যাবে আর কি কেমন শুকায় না শুকায়। আর আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম যেন ভালো হয়। আর এর কালার আমার ড্রেসের কালার এক হয়ে গেছে। তো
তো লং হেয়ারে হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুল শোকানো খুবই ডিফিকাল্ট, মানে একা না এত বড় চুলে আর কি শোকানো যায় না। তো আমি পুরোপুরি চুলটা শোকাইনি, দেখে বুঝতে পারছো এখনও একটু ভেতরে ভেতরে হালকা পাতলা ভেজা আছে, আর সেটা মানে হালকা বাতাসেই আর কি শুকিয়ে নেব। তো তবুও তোমাদের একটু দেখাচ্ছিলাম যে কেমন হলো দেখো। আর তোমাদের এই প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও হ্যাঁ, আর এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নেওয়া। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। সন্ধ্যেবেলা একটা বার্থডে বাড়িতে নেমন্তন্ন ছিল, মানে বাড়ির পাশে আর কি। এই যে লাফাচ্ছে দেখতে পাচ্ছ বার্থডে গার্ল। তো দেখো চলে এসেছি, আর বেলুন ফেলুন দিয়ে চারিদিকে সাজানো আছে, আর বাচ্চাদের বেলুন মানে বার্থডে তো খুবই মজা। এই নাও। তোমার না দিদির আজকে হ্যাপি বার্থডে না, আজকে দিদির হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো 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 থ্যাংক ইউ। ওরকম তাকাও, ফটো তুলি দেরি করে এটা ধরে হাতে। তো এই যে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে, দারুণ কিন্তু সাজানো। আর এই যে ছোট্ট মনে হয় 5 বছর কমপ্লিট হলো, 6-এ পড়লো। তো মানে আমাদের একদমই বাড়ির পাশে। আর এই যে ছোটোখাটো বাচ্চা কাচ্চা নিয়ে তাদের দিদা ঠাকুমা এদের নিয়ে আর কি বার্থডেটা করা হলো। তো বেশ ভালোই মজা হয়। আর এই যে হচ্ছে বার্থডে গার্লের বাবা আর মা, আমার সম্পর্কে কিন্তু ভাসুরা যা হয়। তাকাও তাকাও সামনে গিয়ে আসো একটু বাহ হাত নামা হাত নামা। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো বার্থডে গেলে ঠাকুমা কিন্তু ভুল করে নাতনির নাম মানে মেয়ের নাম বলে ফেলেছিল আর কি। তো সবাই মিলে সেটা নিয়ে একটু হাসাহাসি মজা মজা করা হলো। তো চলো দেখতে থাকো। তো এই যে বার্থডে খাওয়া ছিল লুচি, ঘুগনি, পায়েস, মিষ্টি, কেক, লজেন্স, এগুলোই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।